দাঁড়িপাল্লা কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই জন্যই যেহেতু বিভিন্ন প্রতীক বিভিন্ন দলের আছে এবং যেগুলো জাতীয় প্রতীক হিসেবে আছে, তো শাপলা এককভাবে জাতীয় প্রতীক না হওয়ার পরেও আমরা শাপলাকে চুজ করেছি এবং আমরা ইলেকশন কমিশনের যে পরিমাণ এখানে নিরপেক্ষহীনতা দেখতেছি, তাদের পক্ষপাতিত্ব দেখতেছি যে শাপলা দেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বায়াস হয়ে এনসিপি কে শাপলা না দেওয়ার জন্য তারা বিভিন্ন কথা বলছেন। বাংলাদেশের গণমানুষের জন্য কোন প্রতীক দিলে তারা পরিচয় তারা চিনতে পারবে এবং তারা সহজেই তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আপনারা দেখেন বাংলাদেশের সবচেয়ে আপনার পুরাতন দল হলো আওয়ামী লীগ, তারপরে হলো বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামী তারা রাজনীতি করে আসে, তাদের প্রতীক সব মুখস্থ হয়ে গেছে। এই জন্য এনসিপির পক্ষ থেকে এমন একটা প্রতীক যেটা আপনারা নিলে মানুষজন চিনতে পারবে, সেই কারণে আমরা শাপলাকে এখানে চয়েস করেছি। কিন্তু অনেকেই বলে শাপলা হলো জাতীয় প্রতীক, আসলে শাপলা জাতীয় প্রতীকটা জাতীয় প্রতীকের সাথে পাট পাতা আছে, তারকা আছে, ধানের ছড়া আছে বা ধানের শিশু সেখানে আছে এবং সেখানে ভাসমান শাপলাও মিলে হলো জাতীয় প্রতীক এবং সংবিধানে সেভাবেই বলা আছে। তো শাপলা এককভাবে জাতীয় প্রতীকটা আপনি দেখেন, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পশু বাঘও কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দলকে আপনার প্রতীক হিসেবে দেয়া আছে। এই জন্য শুধুমাত্র একটা ফুল শাপলা আমরা চেয়েছি আমাদের জাতীয় প্রতীক হিসেবে। আপনি দেখেন জামাত ইসলামীর আপনার প্রতীক কি, এখানে দাঁড়িপাল্লা কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই জন্যই যেহেতু বিভিন্ন প্রতীক বিভিন্ন দলের আছে এবং যেগুলো জাতীয় প্রতীক হিসেবে আছে, তো শাপলা এককভাবে জাতীয় প্রতীক না হওয়ার পরেও আমরা শাপলাকে চুজ করেছি এবং আমরা ইলেকশন কমিশনের যে পরিমাণ এখানে নিরপেক্ষহীনতা দেখতেছি, তাদের পক্ষপাতিত্ব দেখতেছি যে শাপলা দেওয়ার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বায়াস হয়ে এনসিপি কে শাপলা না দেওয়ার জন্য তারা বিভিন্ন কথা বলছেন, যে কথাগুলো আইনের সাথে সাংঘর্ষিক এবং মানুষের কাছে আমরা আমাদের দাবি এখন পর্যন্ত শাপলা আমরা চাই। আপনার ইলেকশন কমিশন তার বিধি সংশোধন করে আগামীতে শাপলাকে এই বিধিতে একটা জাতীয় প্রতীক, একটা প্রতীকের এখানে মর্যাদা দিয়ে আপনার বিধি সংশোধন করে এখানে শাপলাকে অন্তর্ভুক্ত করে এবং জাতীয় নাগরিক পার্টির প্রতীক হিসাবে এখানে আমাদেরকে এটা আমাদের দিবেন বা বরাদ্দ দিবেন আমরা সেখানে আশা করি। এবং সাজিদ আলম যেটা বলছেন ঠিকই বলেছেন যে যদি ইলেকশন কমিশন এখানে তারা কোন রাজনৈতিক প্রভাবান্বিত জাতীয় নাগরিক পার্টিকে শাপলা না দেন, তাহলে আমরা কঠোর আন্দোলনের দিকে আমাদের যেতে হতে পারে।